হ্যালো এভরিওয়ান। আজকের এই ছোট্ট ভিডিওটা দেখার পর আশা করব নিট নিয়ে কারোর মনে কোনো কনফিউশন থাকবে না। যারা সদ্য মাধ্যমিক দিয়েছো নিটের জন্য তৈরি হবে বলে ভাবছো, যারা 11-এ পড়ছো 12-এ উঠবে নিটের কথা এখনো ভাবোনি বা শুরু করেছো বা কিছু করে উঠতে পারোনি 11-এ, আর যারা এইচএস দিয়ে দিয়েছো বা ছোট ক্লাসগুলোতে পড়ছো, কিভাবে নিটের জন্য শুরু করবে, বা যারা অলরেডি একটা ইয়ার ড্রপ দিয়ে দিয়েছে এবং ভ্রান্ত পথে ঘুরে বেড়াচ্ছো, যে নিট হাতড়ে বেড়াচ্ছ যে কিভাবে নিট পড়বো বা কি করব না করব এখনো বুঝে উঠতে পারোনি, আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, আমি তৃষাগ্নি। সবে মাধ্যমিক পরীক্ষা দিলাম। ঠিক করেছি ভবিষ্যতে মেডিকেল লাইনে পড়ব, তাই নিট দেব। কিন্তু নিট বিষয়ক কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, নিট দিতে গেলে কী কী সাবজেক্ট আমার লাগবে? আচ্ছা, এবারে নিট পরীক্ষা সম্বন্ধে কিছু ডাউট আছে। নিট পরীক্ষায় নাম্বার ডিভিশনটা কীরকমভাবে হয়, মানে প্রতিটা সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, আর সেই প্রশ্নগুলোর প্রতিটার মার্ক কীরকম থাকে সেটা যদি একটু বলে দিন। এবার ঝটপট পরীক্ষাটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাক। 720 মার্কসের নিট ইউজি এক্সাম হয় অল ওভার দ্য ইন্ডিয়া। এই 720 মার্কসের মধ্যে 360 বায়োলজি, 360 ফিজিক্স আর কেমিস্ট্রি। তার মানে তোমার আফটার মাধ্যমিক যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে, ইউ আর এলিজেবল ফর দ্যাট এক্সাম। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এই যে 360 মানে হচ্ছে তোমার বায়োলজির জন্য আছে, তার মানে তুমি পাচ্ছ 90টা প্রশ্ন। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 4 মার্কস, তাহলে কত হলো? 90 × 4, 360। তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমার 4 নম্বর, কারেক্ট করতে পারলে 4, আর পার ভুল কোয়েশ্চেন তোমার পেনাল্টি -1। তার মানে একটা কোয়েশ্চেন যদি তুমি ভুল করে আসো তোমার চলে গেল -5। 4 নম্বর কোয়েশ্চেনটার জন্য পেলে না, আর 1 নম্বর পেনাল্টি। আর বাকিটা 360 পুরো রইল হাফ অফ থেকে যাচ্ছে কি না, হাফ অফ হচ্ছে আমাদের 45 ফিজিক্স, 45 কেমিস্ট্রি কোয়েশ্চেন আর কি। ওকে, তাহলে এইভাবে সেখানেও কিন্তু নেগেটিভ মার্কিংটা প্রযোজ্য। এইভাবে 720 মার্কসের এক্সাম প্রথম দিকে যারা র্যাঙ্ক করে বা প্রথম দিকের নাম্বার যারা থাকে তারা এমবিবিএস, তারপরে বিডিএস, সরকারি কলেজ, গভর্নমেন্ট প্রাইভেট কলেজ, এরকম এটসেট্রা এটসেট্রা আছে। তো এই হচ্ছে এক্সামটার টোটাল সিনারিও। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নিট পড়তে গেলে বাংলা ভার্সনে পড়বো নাকি ইংলিশ ভার্সনে পড়বো, আর দুটো ক্ষেত্রেই কী কী বই আমার লাগবে? একটাই বই, নিটের যে প্রশ্ন আসে পুরো প্রশ্ন কিন্তু আমাদের এই এনসিইআরটির বই থেকেই আসে। 2 বছর মানে 11 আর 12 এই 2 বছর নিয়ে তৈরি হয় সিলেবাস, এবং আমাদের বোর্ডে যে সিলেবাস আছে তার সঙ্গে সিলেবাস পুরোটাই ম্যাচ খেয়ে যায়। তাই পুরোটাই। আর তাহলে আমি একটা জিনিস বলি, হাজারটা বইয়ের দরকার হয় না, মেটেরিয়াল একটারই দরকার হয়। পরিষ্কার? তাহলে এখানে আমার লাগছে এনসিইআরটির বই। 2 বছরের বইয়ের পাতার সংখ্যা যদি গুনি 250 500টা পাতা। আর এই 500 পাতার বই যদি লাইন বাই লাইন পড়ে নিজের নোটস নিজে বানিয়ে ফেলতে পারো খাতায়, তোমাকে নিট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে দরকার বইটাকে লাইন বাই লাইন পড়া, একটাও লাইন ছাড়বে না, একটা ওয়ার্ড ছাড়বে না, একটাও ডায়াগ্রাম ছাড়বে না। পুরো একদম মাথার মধ্যে জিনিসটাকে আয়ত্ত করতে হবে। আর তার সঙ্গে দরকার একটা গাইড বুক, যেটা হতে পারে যে কোনো স্টাডি মেটেরিয়াল হতে পারে। আর তার সঙ্গে দরকার কিছু প্র্যাকটিসের বই, কারণ প্র্যাকটিস দরকার, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার জন্য সুবিধা। তাহলে কোনো স্যার বা ম্যাডাম বা দাদা দিদির নোটস নয়, কারো কোনো বড় বড় কোচিং সেন্টারের পেছনে দৌড়ে আমার মনে হয় না খুব একটা লাভ হবে, বা কোনো বড় বড় নানান যে ইউটিউব চ্যানেল বা এই নানান কিছু। এখন যে মেইন সমস্যাটা, তোমার কাছে প্রচুর কন্টেন্ট, কিন্তু কোনটা পড়বে, মানে কন্টেন্টটাকে ফিল্টার করাই হচ্ছে একটা মেইন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমাদের সময় যেটা ছিল কন্টেন্ট কম ছিল, আর এখন এত বেশি ডাইভার্সিফিকেশন অফ কন্টেন্ট, ফলে কি হয় তুমি কোনটা পড়বে কোনটা পড়বে না বুঝতেই পারবে না। তাই হাজারো কন্টেন্টে যাওয়ার দরকার নেই, কোনো নোটসে যাওয়ার দরকার নেই, নিজের নোটস নিজে বানাও, বইটা লাইন বাই লাইন পড়ো। তারপর সেই যে আমি বললাম এমসিকিউর বই, সেখান থেকে প্র্যাকটিস করো। সেই এমসিকিউ বই কেনার সময় একটা জিনিস মাথায় রাখবে, সেই বইটাই কিনবে যার আনসারে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তার মানে যখন তুমি একটা কোশ্চেন আনসার পারছো না, তার আনসারটা দেখে এক্সপ্লেনেশনটা দেখে নিচ্ছ, তোমার ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আরো 3-4টে কোশ্চেনের আনসার বেরিয়ে আসছে। তার মানে একটা কোশ্চেনে যে 4টে অপশন থাকে, যখন আনসার দেখছো যে এ এর সি হবে বা 1-এর সি হবে আনসার, তাহলে 1-এর এ কেন হবে না, বি কেন হবে না, ডি কেন হবে না, তারও কিন্তু এক্সপ্লেনেশন লেখা আছে। বলা যায় না সেখান থেকেই হয়তো পরীক্ষায় কোশ্চেন এসে গেল। তাহলে আমরা এনসিইআরটির বই পড়বো, আর প্র্যাকটিসের জন্য বেশ কিছু বই কিনে ফেলবো। আমার পরের প্রশ্নটি হলো, নিট আর বোর্ডের সিলেবাস কি একই? মানে আমরা কি নিট আর বোর্ড একসাথে পড়তে পারবো?
যে বোর্ড আর নিটকে একসঙ্গে পড়া যায়, ইয়েস, দিস ইজ আ পারফেক্ট টাইম। বোর্ড নিট একসঙ্গেই পড়তে হয়। যারা পায়, যারা প্রথম দিকে র্যাঙ্ক করে বা যারা নিট পায়, একটু খেয়াল করে দেখো ম্যাক্সিমামটাই কিন্তু বোর্ড নিট একসঙ্গে সেই ফ্রেজে বেরিয়ে যায়। তাহলে বোর্ড আর নিট একসঙ্গেই পাওয়া যায়, একসঙ্গেই পড়তে হয়। কারণ একটা জিনিস ভেবে দেখো, আমরা বাঁচি অন অ্যান অ্যাভারেজ 70 ইয়ার, 70 বছর। সেই 70 বছরের জীবনে তুমি যদি 5 থেকে 6টা বছর নিট পেতেই কাটিয়ে দাও, তাহলে বাকি জীবনটা কি করবে? কবে নিট পড়বে, কবে ডাক্তার হবে, কবে বাকি জীবনটা কাটাবে? তাহলে এক্সেস টাইম ওয়েস্ট করা যাবে না। এখানে একটা জিনিস মাথায় রেখো, একটা ছোট্ট টিপস বলতে পারি। আমরা যখন স্কুলের কোনো পরীক্ষা দিই, আমরা কি ভাবি যে এই পরীক্ষাটা ফেল করলে পরের বার পরীক্ষা দেবো? তাহলে নিটের জন্য কেন ভাবো যে এবারে নিটটা না হলে পরের বার দেবো? ভেবো না। ভাবো তোমার কাছে ডু অর ডাই সিচুয়েশন, একটাই চান্স, তাহলেই দেখবে নিটটা হয়ে গেছে। তাহলে আমি বলবো বোর্ড নিট একসঙ্গেই পাওয়া যায়, একসঙ্গেই পড়বে, সিলেবাসটাও সেম। জানি আমি যে নিট খুবই কঠিন একটি পরীক্ষা, কিন্তু তার জন্য দিনে কতক্ষণ পড়তে হবে? সারা দিন রাত্রি পড়তে হবে? নেক্সট প্রশ্ন, দিনে কত ঘন্টা পড়বো বা কতক্ষণ পড়বো, এটা পুরোটাই তোমার ওপর। তোমার ব্রেনের ক্যাপাসিটি কিরকম, তুমি কতটা লেবার দিতে পারো, তুমি একটা স্ট্রেচ কতটা পড়তে পারো, বা তোমার টিউশন পড়াই সবকিছু সামলে তোমার কাছে কতটা সময় আছে, সেই সময়টা দেখে একটা স্মার্ট রুটিন বানাও। সেই স্মার্ট রুটিন বানিয়ে নিটের জন্য শুরু করে দাও প্রিপারেশন। আর একটা জিনিস বলি, রিভিশন, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। যত বেশি রিভাইজ করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত তুমি কিন্তু এই নিটে অ্যাডভান্টেজ পাবে। আর রিভিশন কিন্তু বারবার হাজারটা বই থেকে বারবার পড়া নয়, রিভিশন একটা বই থেকেই সেই একই কন্টেন্ট বারবার পড়া, আর সেই বইটা এনসিইআরটি, আর কিচ্ছু নয়। এটা একটু মাথায় রেখো। আর প্র্যাকটিস অবশ্যই দরকার, কারণ একবার পুরো এনসিইআরটি পড়ার পর যখন তুমি এমসিকিউ করতে যাবে, দেখবে অনেক কোয়েশ্চেন কমন নেই, অনেক জানা জিনিস ভুল করেছো। তাহলে প্র্যাকটিস যদি করো, সেই জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং তুমি ইজিলি নিজের জন্য এগিয়ে যেতে পারবে। আর লাস্ট একটা প্রশ্ন আছে যেটা খুবই কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে নিট পড়তে গেলে কোন প্রাইভেট ইনস্টিটিউশন জরুরি? আদৌ কি কোনো প্রাইভেট ইনস্টিটিউশন জরুরি? মানে প্রাইভেট ইনস্টিটিউশনে না পড়লে কি নিট পাবো না? পরিশেষে একটাই কথা বলবো, এখনই শুরু করার আদর্শ সময়। এখনই শুরু করো, যে যে স্টেজে দাঁড়িয়ে আছো, মাধ্যমিক, 11 বা 12, আজ থেকে এই মুহূর্তে শুরু করো, একটা স্মার্ট রুটিন বানাও। একটাই বই পড়ো আপাতত, এবং দরকার নেই হাজারো কন্টেন্ট, দরকার নেই হাজারো বড় বড় কোচিং সেন্টারে দৌড়ানোর, দরকার নেই বড় অনেক অনেক ইউটিউব চ্যানেল ফলো করার। কারণ হ্যাঁ, কোনো টপিকে যদি কনফিউশন হয় সেই জায়গাটা দেখতে পারো, কিন্তু একটাই কন্টেন্ট পড়ো, বারবার পড়ো। আর অবশ্যই ফোকাস থাকো, ডিসিপ্লিন থাকো, একটা প্রপার রুটিন ফলো করো। যদি তুমি ফোকাস থাকো, ডিসিপ্লিন থাকো, এবং রেগুলার যদি সমানভাবে পরিশ্রম করে যেতে পারো, ওই এমন নয় যে একদিনে 12 ঘন্টা পড়লে আরেক দিন পড়লামই না, এরকম নয়, তাহলে নিট ইজ ফর ইউ। আমি আগের দিনই একটা কথা বলেছিলাম, নিটটা কিন্তু লেবোরিয়াস স্টুডেন্টদের জন্য। এই প্রিন্সিপালটা ফলো করে দেখো, আগামী 2 বছর তোমাকে নিট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভবিষ্যতে আরও এরকম টিপস অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।